আজকে অনেকদিন পর সকালে ঘুম থেকে উঠলাম আর কি। তো এমনিতে সকালে ঘুম থেকে ওঠা খুব হয়ই না আর কি, মোট কথা মানে অভ্যাসটা চলে যায় আর কি, কিছু 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 কারণে আর কি অভ্যাসটা চলে যায় না। তো আজকে কালকে রাত থেকে আর কি ভাবতেছিলাম যে সকালে উঠবো আর কি, এই জন্য আজকে সকালে উঠলাম আর কি। তো সকালে উঠলাম, এর দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে হাঁটতে বেরোনো, আর একটা কারণ হচ্ছে মোবাইলের কিছু কাজ আছে যেগুলো তোমার যেখানে 5G স্পিড পায় সেখানে যাইতে হবে আর কি। অনেক নেটের প্রয়োজন আর কি, এই জন্য আর কি সকালবেলা আসলে পরে একদম স্পিডটা বেশি থাকে, এই জন্য আর কি আসছি। তো আজকে আমি একটা গল্প বলবো, এবং সেই গল্পের একটা মেসেজ আমার খুব ভালো লেগেছে। গল্পটা আমি পড়ছি হচ্ছে তোমার ক্লাস 5-এর একটা বই থেকে, বাংলা বই থেকে, যে মানুষ যখন নিজের স্বভাবটাকে পাল্টাতে চেষ্টা করে, মানে নিজের যে নিজস্বতা, মানুষের যে নিজের মানে প্রকৃতি যে মানুষকে বানাইছে আর কি, মানুষকে প্রকৃতি যেভাবে গড়ে তুলছে, মানুষ সেটার পরিবর্তন চায়। পরিবর্তন মানে কি? এটা ওই পরিবর্তন না, পরিবর্তন মানে হলো যেটা, সেটা হচ্ছে তোমার প্রকৃতি যেরকম বানাইছে এর বিপরীত দিকে যাওয়া আর কি। তো মানুষ যখন প্রকৃতির বিপরীতে চলে যেতে চায় আর কি, মানে প্রকৃতি যেভাবে মানুষকে বানাইছে আর কি, মানুষ চায় নিজেকে পাল্টাইতে, মানে প্রকৃতি যেভাবে আর কি বানাইছে আর কি, সেই প্রকৃতির বিপরীতে চলে যেতে চায় আর কি মানুষ। তো সেই চলে যাওয়ার পরে কি অবস্থা হয়, বা চলে যাওয়ার ফলে কি হয়, সেই জিনিসটা আমি আজকে বলি গল্পটা, এবং গল্পের যে মেসেজটা আমি শেয়ার করতে চাই। তো গল্পটা হচ্ছে ফণী মনসা এবং বনের পরীকে নিয়ে। তো একটা ফণী মনসা গাছ ছিল, সেই ফণী মনসা গাছের নিজের যে কাটা ভরা পাতা তার পছন্দ না, ঠিক আছে। অন্যান্য গাছের যে সুন্দর কচি মানে সবুজ কচি কচি পাতাগুলো দেখে তার সেগুলো পছন্দ, বা বিভিন্ন ধরনের যে গাছগুলো আছে সেই গাছের পাতাগুলো তার পছন্দ, মানে তার নিজের কাটা ভরা পাতা পছন্দ না। তখন সেই ফণী মনসা গাছটা বনের পরীকে বলল, মানে আহ্বান জানাইলো আর কি, বনের পরীকে আহ্বান জানাইলো। এবং তখন বনের পরী আসলো, এবং বনের পরী আসার পরে তখন বনের পরীকে বলল, তো বনের পরীকে আহ্বান জানানোর পরে বনের পরী তখন আসলো। আসার পরে তখন বনের পরী তখন ফণী মনসা গাছটাকে বলল যে, কেন তুমি আমাকে আহ্বান জানাইলা? তখন বনের পরীকে তখন ফণী মনসা গাছটা বলল যে, আমি তোমাকে আহ্বান জানাইছি কারণটা হচ্ছে এই যে অন্যান্য গাছে যে কত সুন্দর সবুজ পাতা, কচি সবুজ পাতা আর কি, আর আমার এই কাটা ভরা পাতা, আমার এই কাটা ভরা পাতা একদমই পছন্দ না। তো আমার এই কাটা ভরা পাতা আমার চাই না, আমাকে অন্য পাতা দাও। তখন বনের পরী বলল, আচ্ছা ঠিক আছে, বলো তোমার কেমন পাতা চাই। তখন সেই ফণী মনসা গাছটা বলল যে, আমার সোনার পাতা চাই। প্রথমে শুরুতেই বলল আমার সোনার পাতা চাই। তখন বনের পরী বলল, ঠিক আছে, তোমার সোনার পাতা চাই, আমি তোমাকে সোনার পাতাই দিব। তখন বনের পরী তাকে সোনার পাতা দিল। ভালো কথা, এখন সে খুব খুশি, এখন সে নিজের মন মতো আর কি পাতা পায়ে গেছে। এখন সে তার নিজের মন মতো আর কি পাতা পেয়ে গেছে। তখন বনের পরী তখন চলে গেল, আর তখন সে খুব খুশি, কারণ সে এখন নিজের মনের মতো পাতা পেয়ে গেছে। তারপরে ঘটনাটা ঘটলো যখন, মানে তখন ঘটনাটা ঘটছে রাতের বেলা। তখন একদল ডাকাত বনের ভিতর দিয়ে যাইতেছিল, আর সোনার পাতাটা চাঁদের আলোয় ঝিকমিক করছে, বা একটু অন্যরকম লাগতেছিল। তখন
ডাকাতের দল কি করেছে, সেই যে তোমার ফণি মনসা গাছের যে সোনার পাতাগুলা সেগুলো তারা দেখলো, দেখে তো বললো বাহ সুন্দর গাছের পাতা, হ্যাঁ সোনার পাতা। তখন কি করলো, সেই সোনার পাতাগুলা তারা কি করলো, নিয়ে নিল। ডাকাতের দল সবাই মিলে কি করছে, সেই সোনার পাতাগুলাকে নিয়ে নিল। যখন নিয়ে নিল এখন আর কি করার, তারপরের দিন আবার সেই কান্না, আবার ফণি মনসা গাছটা কান্না শুরু করে দিল। বলল মানে কান্না আর কি, বনের পরীকে ডাকছে। তখন বনের পরী আবার উঠলো, মানে সরি আবার আসলো আর কি, ওই ফণি মনসা গাছটার কাছে আবার আসলো। তখন বলল যে কি হয়েছে, তুমি কান্না করছো কেন, তোমাকে তো তোমার মন মতো পাতা দিয়ে এই দিছি, তাহলে এখন তখন তুমি খুশি থাকবা, এখন কান্না করতেছো কি কারণে। তখন বলল সেই ফণি মনসা গাছটা বলল যে আমার সোনার পাতা সব চুরি করে নিয়ে গেছে গা। বললো কারা চুরি করে নিয়ে গেছে, বলছি আমার কালকে রাত্রেবেলা ডাকাতের দল এসে সোনার পাতা সব নিয়ে গেছে গা। কি যন্ত্রণা। তখন বনের পরী বলল তাহলে বলো এখন তোমার কেমন পাতা চাই বলো। তখন বলল যে আমার কাচের পাতা লাগবে, কাচের পাতা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তখন বনের পরী তখন কাচের পাতা দিল। এবার কাচের পাতা দেওয়ার পর সে খুশি। আলোতে এবার কি হয়, যখন আলো পড়ে ওই কাচের পাতাগুলোর উপরে তখন আলো সুন্দর একটা ঝিকমিক করে আর টুংটাং আওয়াজ হয় আর কি, মানে পাতাগুলো যখন নাকি হাওয়াতে দুলে তখন একটার সাথে আরেকটা লাগে গিয়ে পরে টুংটাং আওয়াজ হয়, বাস সেই ভাল লাগে তার। এইবার যখন নাকি তোমার ওই দিন আর কি রাতের বেলায় আবার কি হয়েছে, যখন বনের পরী চলে গেল গা এই কাচের পাতা বানায়, মানে কাচের পাতা দিয়ে তখন বনের পরী চলে যায়, তখন সেদিন রাতে আবার ঝড় শুরু হয়ে গেল। এবং ঝড় হওয়ার পরে সব কাচের পাতা ভেঙে যায়, একটার সাথে আরেকটা লাগে যাওয়ার কারণে একদম সব পাতা ভেঙে যায়। এইবারও গাছটা একদম পুরো গাছটা একদম ফাঁকা হয়ে গেছে, খালি হয়ে গেছে গা। তখন পরের দিন আবার সেই ফণি মনসা গাছটা কান্না শুরু করে দিল বনের পরীকে ডাকতে ডাকতে। তখন বনের পরী আবার আসলো, এসে বলল বলো কি হয়েছে, তুমি আবার কান্না শুরু করেছো কিসের জন্য। তখন বলল যে আমার ঝড়ে আমার সব পাতাগুলা নষ্ট হয়ে গেছে, মানে সব পাতা ভেঙে গেছে আর কি, গাছের সব পাতা ভেঙে গেছে। তখন বনের পরী বলল তোমার তো দেখি সমস্যা। তখন বনের পরী বলল যে তাহলে তোমার কেমন পাতা চাই বলো। তখন সেই ফণি মনসা গাছটা বলল আমার কচি যে সবুজ পাতাগুলা থাকে সুন্দর, আমার সেই রকম পাতা চাই। ভালো কথা। তখন সেই বনের পরী ফণি মনসা গাছটাকে তখন কচি সবুজ পাতা দিল আর কি। তখন গাছটা এখন কচি সবুজ পাতায় ভরে গেছে গা। বাহ, গাছটা এখন সেই খুশি, মহা আনন্দ আর কি গাছের, যে বাস এখন আমি আমার মন মতো পাতা পাইছি। তখন সেদিন আবার বিকেলের দিকে ছাগলের যে ছানা থাকে সেই ছাগল ছানা এসা এই গাছটাকে একদম পুরো খায় ফেলছে, গাছের যতগুলো পাতা ছিল সব পাতা খায় নিছে, একদম গাছ একদম খালি হয়ে গেছে গাছ। তখন আবার সেই আগের মতো কান্না, বনের পরীকে ডাইকা আবার আগের মতো কান্না শুরু হয়ে গেল। তখন বনের পরী আবার আসলো, বললো এখন বলো তোমার কি হয়েছে। তখন বলল যে আমার কোনো পাতারই দরকার নাই, মানে আমার আর অন্য কোনো পাতা, না সোনার পাতা চাই, না আমার কাচের পাতা চাই, না আমার ওই কচি সবুজ পাতা চাই, আমার পুরনো আগের যে পাতা ছিল কাটা পড়া পাতা, আমার সেই পাতাই চাই। তখন ফণি মনসা সেই বনের পরী ফণি মনসা গাছটাকে আবার সেই পুরনো কাটা পড়া সেই পাতাগুলো আর কি দিল, কাটাযুক্ত পাতাগুলো। তখন বনের পরী আর কি শিক্ষা হইল যে আসলে প্রকৃতি আমাদেরকে যেভাবে বানাইছে, যা যা আমাদেরকে দিছে সেটাই আমাদের মঙ্গলের জন্য দিছে, এবং আমরা যদি সেটার বিপরীতে চাই আর কি, বা আমরা যদি চাই যে না আমরা এটা আমাদের ভালো না, কিন্তু আসলে প্রকৃতি আমাদেরকে যেটা যাদেরকে দিছে প্রত্যেককে আমাদের মানে প্রকৃতি পৃথিবীর প্রতিটা মানুষকে কিছু না কিছু নিজস্ব একটা গুণ দিছে, বা নিজস্ব কিছু একটা ধরন দিছে, ইউনিক।
তো সেইটার যখন আমরা মানুষ পরিবর্তন, যখন আমরা সেটা বুঝি না এবং আমরা চাই এটার পরিবর্তন, তখনই কিন্তু আমাদের বিপদ হয় বা বিপদ ঘটে। তো এই গল্পের মেসেজটা হলো এরকম যে তোমার প্রকৃতি তোমাকে যা যা দিছে বা তোমাকে যেভাবে বানাইছে প্রকৃতি, সেটাই তোমার মঙ্গলের জন্য আর কি। প্রকৃতির বিপরীতে যাওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। ফণিমনসা গাছটা সেদিন এই জিনিসটা শিখলো আর কি, বা বুঝতে পারলো যে আমার যে কাটা ভরা পাতা, এটাই আমার মঙ্গলের, এটাই আমার নিজেকে নিরাপদ রাখার জন্য আর কি এটা। এখন আমি যদি এই কাটা ভরা পাতাটাকে যখন নাকি সে বললো যে কচি সবুজ পাতা, সোনার পাতা, কাচের পাতা যখন বললো, তখন দেখা গেল সেগুলো সব সে নষ্ট হয়ে যায় আর কি, এবং সেগুলোর ব্যথা সে বুঝতে পারলো। তো গল্পের মেসেজটা হলো এইটাই যে মানুষ যার কি পরিবর্তন চায় প্রকৃতির বিরুদ্ধে গিয়া, যে মানুষকে যেভাবে আর কি বানাইছে ভগবান বলো বা প্রকৃতি বলো, মানুষকে তো নিজস্ব কিছু ধরন দিছে, নিজস্ব কিছু বৈশিষ্ট্য দিছে, এবং মানুষ যখন সেই বৈশিষ্ট্যের বিপরীতে যাইতে চায় বা সে যখন সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না, যে ভগবান তাকে যেরকম আর কি বানাইছে, যেরকম গলার সুর, যেরকম গায়ের রং বলো বা বিভিন্ন ধরনের যে আছে আর কি নিজস্ব মানে যা যা বৈশিষ্ট্য আর কি দিছে, তো মানুষের এগুলো পছন্দ না, কিন্তু প্রকৃতি আমাদেরকে সেটা দিছে বা ভগবান আমাদেরকে সেটা দিছে আমাদের নিজের মঙ্গলের জন্য বা আমাদের নিজের একটা ইউনিক থাকার জন্য আর কি। তো গল্পের মেসেজ হলো এই জিনিসটা যে আমরা নিজের পরিবর্তন করব, কিন্তু ভালো দিকটা, কিন্তু একদম পুরাটাই যে আমাদের স্বভাবটাকেই মানে আমাদের যে নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটাকে যদি আমরা একদম পাল্টাইতে চাই, তখন কিন্তু আমাদের বিপদ ঘটবে। তো সকালে আমি ঘুম থেকে ওঠার পর আর কি বার হইলাম হাঁটতে। কালকে আমি রাতেই পরিকল্পনা করছিলাম যে সকালে আর কি বাইরে। সকালে তোমার মানে নেটের যে স্পিডটা একটু বেশি থাকে, তো তার জন্য আর কি। আর আজকে আমার নেটের খুব দরকার আর কি, একদম অনেক নেটের দরকার, 3-4 জিবির মতো দরকার। তো নেটের স্পিডটা যেহেতু সকালে বেশি থাকে, আর আমি এখন যে জায়গাটা আসছি আর কি, এটা আমাদের গ্রামের একটা সাইট, হ্যাঁ, আমাদের বাড়ি থেকে মিনিমাম 2 কিলোমিটার হবে। তো আমি এখানে আসছি আমার নেটের স্পিডের জন্য। এখানে তোমার নেটের স্পিড খুব বেশি হবে সকাল সকাল, যেহেতু এটার একটা কারণ। আর একটা তোমার সকালে হাঁটা কিন্তু ভালো। অনেকদিন পরে আমি সকালে হাঁটতে বের হলাম। তো এগুলো হচ্ছে তোমার ধান গাছের চারা আর কি লাগানো আছে। এটা হচ্ছে তোমার নদী একটা। তো এই নদীটাকে বলে মরা নদী আর কি। এই নদীতে তোমার শুধুমাত্র বর্ষাকালেই জল থাকে, হ্যাঁ, শুধুমাত্র বর্ষাকালেই তোমার একদম জলে ভরে জায়গা, আর এমনি সময়ে এত জল থাকে না। তো এখানে মানুষ বিভিন্ন কিছুর চাষ করে, যেমন এখন ধান, এক এক সময় আর কি, পরে দেখা যায় ভুট্টা, ঠিক আছে, এরকম আর কি চাষ করে। তো এখন আমি আইল দিয়ে হাঁটতেছি আর কি, এই যে আইলগুলা যে আছে, আইলগুলা দিয়ে হাঁটতেছি। আসছি আমি ওই দিক দিয়ে আসছি, কারণ রাস্তা দিয়ে যখন আমি হাইটে যখন ভিডিওটা বানাইতেছিলাম, তখন দেখি মানে মানুষ এসে পড়ে আর কি। তখন আর কি ভিডিওটা বানানোটা বন্ধ করতে হয় আর কি। মানুষের সামনে তো এরকমভাবে কথা বলা সম্ভব হয় না, যেহেতু ওরকম অভ্যাস আমার নাই, ঠিক আছে। তো তখন ভিডিওটা আবার বন্ধ করে আবার চালু করা, এটা একটা বিরক্তিকর আর কি। তার জন্য আর কি একটু ভিতরে আসলাম। এখন এখানে তো আর কেউ ডিস্টার্ব আমাকে করবে না, সুন্দরভাবে আমি গল্পটা শেয়ার করতে পারলাম। গল্পের যে ছোট্ট একটা মেসেজ, সেটা আমি বলতে পারলাম। যাই হোক, খুব ভালো লাগলো। এখন আমি সেখানে বসে, ওই যে ব্রিজটা যে আছে দেখা যাইতেছে দূরে ব্রিজটা, সেই ব্রিজের এখানে বসে আমি আমার মোবাইলের কিছু কাজ করব, তারপর বাড়িতে চলে যাব। খুব সুন্দর প্রকৃতি, চারপাশ শান্ত প্রকৃতি, পাখির শব্দ। এই যে আইলগুলা যে আছে, আইলগুলা সাবধানে হাঁটতে হয় আর কি, কাদা কাদা থাকে তো, রোয়া লাগানো আছে। সুন্দর শান্ত একদম শুদ্ধ হাওয়া যেটা বলে আর কি প্রকৃতির। আজকে অনেকদিন পর সকালে উঠলাম আর কি। উঠা হয় না, মানে প্রথম অভ্যাস থাকে, তারপরে কিছু কিছু কারণের জন্য অভ্যাসটা চলে যায় আর কি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।